একটা নাট ঢিলা হয়ে গেছে। সৌভিককে কিভাবে উদ্ধার করে নিয়ে আসা হয়েছে। আমরা আবার হলদিরামের জ্যামে ফেসে গেছি, কারণ এদিকে চারদিকে জলে অবস্থা খারাপ পুরো। তো বন্ধুরা প্রচুর বৃষ্টি হচ্ছে, রাস্তাঘাটে পুরো একদম বৃষ্টিতে ভর্তি। ওইদিকে দেখো, দেখতে পাচ্ছ কিনা। কি রে ভাই কি? সৌভিকের চোখ দেখো, টায়ারের রিম যেটা আছে সেই রিমটা এখান থেকে বেন্ড হয়ে গেছে। এদিকে কি সুন্দর লাগছে দেখো। আমরা লাঞ্চ করতে চলে এসেছি। ये मुनल होम स्टे है क्या? मुझे दाराखेत होम स्टे में हम लोग का बुकिंग था, लेकिन रास्ता बंद के वजह से उन्होंने आपका नाम लिया। এই জায়গাটা খুবই বাজে অবস্থা। ঘড়ির কাঁটায় কটা দেখা প্লিজ? 10টা 14 কলকাতা। আমাদের নতুন জার্নি শুরু হচ্ছে এখন। ঘড়ি কাঁটায় বাজে 8টা 56। দেখতে পাচ্ছ 25 জুলাই মনসুন রাইড আবার শুরু হচ্ছে। এখানে লাস্ট মোমেন্টে গাড়ির কিছু কাজ চলছে, একটা নাট ঢিলা হয়ে গেছিলো, সেটা লাস্ট মোমেন্টে করতেই হবে, কিছু করার নেই। তো এখন এটা কাজ চলছে। মোটামুটি আজকে মনে হচ্ছে বেড়াতে বেড়াতে ওই 10টা থেকে 11টা হয়তো বাজবে। দেখা যাক কতক্ষণে বেড়াতে পারি। চলো, তোমাদের সাথে দেখা হচ্ছে আবার। গুড ইভিনিং, গুড ইভিনিং বন্ধুরা। এখন বেজে গেছে 9টা 53। আমরা রেডি হয়ে গেছি। আজ 25শে জুলাই, আমরা বেরাচ্ছি রাবাংলার উদ্দেশ্যে। অবশ্যই তোমরা পুরো ট্রিপটা এনজয় করতে থাকো। এখানে আমার হেলমেট রেডি হয়ে গেছে, এখানে টপ র্যাক রেডি হয়ে গেছে। তো আমরা বেরাচ্ছি এবার রাবাংলার জন্য। তোমরা দেখতে থাকো, অবশ্যই সাথে থাকবে, দেখতে থাকবে, কমেন্টে জানাবে যে তোমাদের কেমন লাগলো। এদিকে ডেজির খুব মন খারাপ হয়ে গেছে। ডেজি মন খারাপ হয়ে গেছে। ডেজিকে একটু আদর টাদর করে বোনস টোনস খাই বেরিয়ে হতো, মন খারাপ হয়ে গেছে ডেজির, এখানে মন খারাপ হয়ে গেছে। তো আমরা এখন বেরাতে চলেছি। বেরাতে বেরাতে মনে হচ্ছে আরও 30 মিনিটস লাগবে। দেখা যাক, তোমাদের সাথে দেখা হচ্ছে মোটর ব্লগিং সেটআপে। চলো, এখন আমরা রেডি হয়ে গেছি। গ্লাভসটা পরে নেবো। জয় মা, জয় মা, জয় মা। এবার আমাদের বেরোতে হবে। এবার আমরা যাচ্ছি রাবাংলার উদ্দেশ্যে। দেখা যাক কখন পৌঁছে, কিভাবে পৌঁছাচ্ছি, তোমাদের সব আপডেট দিতে থাকবো। এখন যাব একটু বাগুইহাটি আগে, কারণ হচ্ছে সৌভিককে ওখান থেকে নিয়ে যেতে হবে এক জায়গায়, ওর গাড়িটা আছে অন্য জায়গায়। তো দেখা যাক কতক্ষণে কি পৌঁছাচ্ছি না পৌঁছাচ্ছি। তো তোমাদের অবশ্যই জানাতে থাকবো। আর কিরকম ভাবে যাচ্ছি, কোথা দিয়ে যাচ্ছি, কোন রাস্তা দিয়ে যাচ্ছি, সবকিছু ডিটেলস তোমার পেতে থাকবে। চলো এবার আমরা বেরোই, আমার সাথে দেখা হচ্ছে। এই বেরোলাম। তো বন্ধুরা আমরা বেরিয়ে গেছি, এখন মেন রোড ধরে যাবো বাগুইহাটির দিকে। দেখা যাক কতক্ষণে কোথায় পৌঁছাচ্ছি, তোমাদের সব আপডেট দিতে থাকবো। আমাদের মনে হচ্ছে বেড়াতে বেড়াতে 11টা নয় তারও বেশি বাজবে, 11:30 বেজে যাবে। আর কলকাতাতে প্রচুর বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি। তাই জন্য আমি মাইক অ্যাডাপ্টারটা লাগাতে পারিনি। দেখা যাক, আর সামনে গিয়ে লাগিয়ে দিতে হবে। আমরা এখন হচ্ছে জোড়া মন্দিরে আছি। জ্যাম শুধু দেখো, জোড়া মন্দিরে কিরকম জ্যাম হয়ে রয়েছে। তো আমরা এখান থেকে সৌভিকে বাড়ি যাবো, তো আমরা এখান থেকে ডান দিকটা নিয়ে নেবো এখন। এই দেখো অবস্থা, দেখো রাস্তার অবস্থা পুরো জলে থই থই, দীঘা হয়ে গেছে এটা। সৌভিকের বাড়ির সামনে কিরকম জল জমে রয়েছে। পাহাড়ে ওঠার আগেই এরকম। আমরা সৌভিকের বাড়ির সামনাসামনি প্রায় পৌঁছে গেছি। আবার বৃষ্টি শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছ তোমরা। তো সৌভিককে আমরা উদ্ধার করে নিয়ে এলাম। বন্ধুরা দেখো সৌভিককে কিভাবে উদ্ধার করে নিয়ে আসা হয়েছে। ওর ফুল প্যান্ট হাফ প্যান্ট হয়ে গেছে, জলে এইভাবে এসছে ও। তো তাই জন্যই ওকে নিয়ে আসার জন্যই আমরা গেছিলাম ওকে। এবার ওর গাড়িটা বের করবে, দিয়ে তারপর আমরা একসাথে রাইড শুরু করবো। চলো দেখা হচ্ছে রাস্তায়। তো এখন ঘড়িতে বেজে গেছে 11টা 23, দেখা যাচ্ছে কিনা দেখা জানি না, 11টা 23 বেজে গেছে। আমরা এখনো জ্যাংরাতেই আছি। সৌভিক বাবু ওখানে রেডি হয়ে গেছে। তো এবার বেরাবো। দেখা যাক কতক্ষণে ফার্স্ট আমাদের স্টপেজ হবে কৃষ্ণনগর, বা তার আগে হয়তো তেল নিতে পারি। দেখা যাক কতক্ষণে পৌঁছে কৃষ্ণনগর, তোমাদের প্রত্যেকটা আপডেট দিতে থাকছি। চলো বেরোই তাহলে। হ্যাঁ, গ্লাভসটা পরতে হবে, বৃষ্টিতে আর কিছু ভুলে যাচ্ছি সবকিছু, কি করা যায় বলো। আমরা আবার হলদিরামের জ্যামে ফেসে গেছি, কারণ এদিকে চারদিকে জলে অবস্থা খারাপ পুরো। এদিকে বৃষ্টিও হয়ে যাচ্ছে তখন থেকে। দেখো পুরো জ্যাম, পুরো জ্যাম, চারদিকে জ্যাম, ওপরেও জ্যাম হয়ে রয়েছে ব্রিজের ওপর পুরোপুরিভাবে। তো কলকাতা থেকে বেরোতে পারলে এবার বাঁচি। দেখতে পাচ্ছি এয়ারপোর্টে এখানে কিরকম জ্যামে এখনো আমরা ফেসে রয়েছি, প্রায় 12টা বাজতে চললো।
দেখা যাক কল্যাণী এক্সপ্রেসওয়ে আমরা কতক্ষণে ধরতে পারি, তারপর একটু শান্তি হবে। তো এই বাদিকটা আমরা নিয়ে নিলাম এখন। এখান থেকে সোজা কিছু দূর যাওয়ার পর আমাদের আবার ডান দিক নিয়ে নিতে হবে। ও অফরোডিং করার মজা দেখতে পাচ্ছ, অফরোডিং চলছে, অফরোডিং পাহাড়ে না ঢুকেই অফরোডিং চলছে। তো বন্ধুরা অনেক কষ্ট করে আমরা কল্যাণী এক্সপ্রেসওয়েতে উঠেছি, চারদিকে প্রচুর জ্যাম। এইদিকে এই জায়গাটা খুব সুন্দর লাগে আমার, বিকালের দিকে এই জায়গাটা খুব সুন্দর লাগে, আর ওইদিকে সানসেট হয়। যাই হোক, আমরা খুব কষ্ট করে এখন কল্যাণী এক্সপ্রেসওয়েতে উঠলাম, এখানে একটু দাঁড়ালাম, কেন এত জ্যাম ছিল, এত জ্যাম ছিল, কিছু করার ছিল না। তো চলো তোমার সাথে দেখা হচ্ছে আবার। তো বন্ধুরা প্রচুর বৃষ্টি হচ্ছে রাস্তাঘাটে, পুরো একদম বৃষ্টিতে ভর্তি। ওই দিকে দেখো, দেখতে পাচ্ছ কি না কিরকম বৃষ্টি হচ্ছে, বুঝতে পারছো কি না? তো তোমাদের দেখানোর মতো এই বৃষ্টিতে আর কিছু নেই। আমরা দাঁড়াবো ওখানেই, তোমাদের সাথে আবার কথা হচ্ছে। এই যে আমরা শঙ্করে এখন ঢুকছি, ঘড়ির কাঁটায় প্রায় 2টো মতো বাজে। 11:30 বাড়িতে বেরিয়ে 2টোর মধ্যে মোটামুটি শঙ্করে পৌঁছে গেলাম। তো সৌভিক, বৃষ্টিতে গাড়ি চালিয়ে কেমন লাগলো? হেসপা হয়ে গেছে নাকি? তো বন্ধুরা বৃষ্টির মধ্যে ভিজে ভিজে আমরা এখন শঙ্করে ঢুকে গেছি, শঙ্কর মিষ্টান্ন ভান্ডার। বৃষ্টি কেমন হচ্ছে, এই বৃষ্টির মধ্যে কোনো রকমে আমরা এলাম। আমাদের অলরেডি ডিনার বলা হয়ে গেছে, দেখা যাক কতক্ষণে পাই আমরা। বন্ধুরা আমাদের রাতে ডিনার চলে এসছে, কিন্তু চানা পনিরের কালারটা এরকম অদ্ভুত লাগছে কেন আমি বুঝতে পারছি না। যাই হোক, আমাদের রাতে ডিনার চলে এসছে, এখন আমরা ডিনার করে নিই। এসবই হ্যাঁ, কেমন লাগছে বৃষ্টির মধ্যে, কেমন লাগছে? সব শেষ হয়ে গেছে আমাদের বৃষ্টিতে, পুরো ঘুম পেয়ে যাচ্ছে মাঝে মধ্যে আমাদের। যাই হোক, আমরা ডিনারটা করি, ঠান্ডা হয়ে যাবে না হলে। চলো তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। দাদা আমাদের কড়া করে এখন কফিটা বানিয়ে দিল, আর স্পেশাল করে কফিটা বানালো শঙ্করে। তো কফিটা করা হয়েছে, তো স্পেশাল বিশাল করা, একদম দারুণ করা হয়েছে। ঘুমটুম সব উড়ে যাবে মনে হচ্ছে এটা খাওয়ার পরই, দেখা যাক কী হয়। শঙ্কর মিষ্টান্ন ভাণ্ডার থেকে আমরা এখন ডিনার করে বেরোলাম, মোটামুটি 3টে বেজে গেছে। আর দেখা যাক আমরা কখন পৌঁছাই। মনে হচ্ছে তো কালকে 12টার আগে আমরা শিলিগুড়ি ঢুকতে পারবো না, দেখা যাক কি হয়। এই বৃষ্টির জন্য অনেক লেট হয়ে গেছে আমাদের, অনেক লেট হয়ে গেছে। সামনে গিয়ে দেখা যাক। আমার বৃষ্টিটাকে একটু খাবার খাওয়াতে হবে। আমার তো ডিনার হয়ে গেল, কিন্তু এর ডিনার এখনো হয়নি। এই জায়গাটায় জল থাকে অনেকটা, ওরে বাবা এত বন্যা হয়ে গেছে। হ্যাঁ, বন্যা বন্যা হয়ে গেছে, এখানে বন্যা হয়ে গেছে। তবে কলকাতায় কম বন্যা হয়েছে, কলকাতায় যে হারে বন্যা হয়েছে, কলকাতাতে দীঘা হয়ে গেছে। কলকাতা এখন কলকাতা নেই, কলকাতা দীঘা হয়ে গেছে, হলদিরাম হয়ে গেছে দীঘা। আমি আজকে নয়, অনেক দিন ধরে ম্যাডডগের প্রোডাক্ট ইউজ করি। ম্যাডডগের প্রোডাক্ট প্রত্যেকটা আমার ভালো লাগে। আমার কাছে আলফা আছে, আমার কাছে ডেল্টা আছে, স্কাউট আছে, আর এই রিসেন্টলি নিলাম লাইকেন আছে। ম্যাডডগের সুইচিংও খুব সুন্দর করেছে, দেখতে পাচ্ছ এখানটা জ্বলছে দুটো, আর এইদিকে একটা। সুইচগুলোও খুব সুন্দর একদম, আমার খুব ভালো লাগে। ম্যাডডগের টোটাল সেট আপটা এত সুন্দর লাগে না, খুব ভালো লাগে, খুব ভালো লাগে। ম্যাডডগ আছে বলে আজকে রাতে রাইড করার মজা পাই আমরা। থ্যাংক ইউ ম্যাডডগ, থ্যাংক ইউ ফর দ্য বেস্ট প্রোডাক্ট। বন্ধুরা আমরা একটা ভারত পেট্রোলিয়াম পেয়ে গেছি, এখানে ঢুকবো, জানি না তেল পাবো কি না। ঢুকে গিয়ে দেখি আমার বৃষ্টার বহুত খিদে পেয়েছে, একদম কান্নাকাটি করছে, কখন খাবার পাবে, কখন খাবার পাবে। কেউ থাকিস, কেউ তো থাকিস বাবা, পেট্রোল দেওয়ার জন্য কেউ তো থাকিস। বন্ধুরা আমার বৃষ্টি এখনও পর্যন্ত 1225 টাকার তেল খেলো। এই যে 1225 টাকার তেল খেলো। তো বন্ধুরা আমিও রাত দেখে টাকা দিই। হ্যাঁ, কাকাও রাত থেকে সার্ভিস দিচ্ছে, এটাই আমাদের কাছে সবচেয়ে বড় জিনিস। হ্যাঁ, ডিউটি আলাদা আলাদা থাকে না, ডিউটি আলাদা আলাদা থাকে না। এই তো আমি 3টের সময় ধরলাম। ও 3 ঘন্টা 3 ঘন্টা করে চলে। ও 3 ঘন্টা 3 ঘন্টা করে, সকালেও তাই কি? না, সকালটা 7 ঘন্টা 8 ঘন্টাটা না। দিনের বেলা সব টান। চলো আমাদের বৃষ্টির খাবার খাওয়া হয়ে গেল, এবার একটুখানি আবার দাঁড়াতে, কারণ সৌভিকের ওখানে ঘুম পেয়েছে, তো একটু দাঁড়িয়ে যেতে হবে, কিছু করার নেই। ঘুম পেলে অবশ্যই দাঁড়িয়ে যেতে হবে, এটা সবসময় মাথায় রেখো। কোনো তাড়া নেই, কিচ্ছু নেই, ঘুম পাবে তো দাঁড়িয়ে যাও। তো সৌভিক ঘুম কতটা পাচ্ছে, ঘুমের কাঁটাটা কতটা?
বড় না ছোট না মিডিয়াম? বড় পাচ্ছে। আমি একটা ভালো জায়গা দেখতে পেয়েছি, কিন্তু দুজন মিলে শুয়ে যায় ওর ওপর। এই জায়গাটা কি বলো, দারুণ জায়গা একদম। ট্যাঙ্ক ব্যাগটাকে মাথায় নি না, বাস। কে? আমার ঘুম এখন পাচ্ছে না। দাঁড়াও, আমার ঘুম তো পাবে, দাঁড়াও, সূর্যটা উঠতে যাও মাথার ওপর। তো বন্ধুরা, মোটামুটি মনে হচ্ছে ঘড়ির কাঁটায় 4টে বেজে গেছে। আমরা এখন জাস্ট পেট্রোল পাম্পে বেরালাম ঘুমটুম একটু কাটিয়ে। প্রায় আধা ঘন্টা আমরা এখানে দাঁড়িয়েছিলাম। গুড মর্নিং বন্ধুরা। কি সুন্দর লাগছে দেখো, ওখানে কালারটা একরকম, এখানে কালারটা আরেক রকম। বহরমপুর বাইপাসে ওই দিকের রোডটায় কাজ হচ্ছে, তার কারণ এই দিক দিয়ে সব গাড়িগুলো আসছে। আর ওই রোডটার অবস্থা সত্যিই খুব খারাপ ছিল। আগের উইকে যখন আমরা এসেছিলাম, ওই রোডটা খুব বাজে অবস্থা ছিল, খুব বাজে, মানে ওই দিকটা পুরো কাজ হচ্ছে এখন। আজকে যে হোমস্টেটায় স্টে করব সেটা হচ্ছে দারাকেত হোমস্টে, তারকুতে। আমরা বাংলাতে অ্যাকচুয়ালি স্টে করব না, আমরা স্টে করব তারকুতে। যাওয়ার ইচ্ছা আছে একদিনের জন্য বা দুদিনের জন্য স্টে করার ইচ্ছা আছে, তারা অবশ্যই দারাকেত হোমস্টের সাথে যোগাযোগ করতে পারো। আমি স্ক্রিনে নাম্বারটা দিয়ে রাখলাম। কি রে ভাই, কি না দেখে না শুনে পার হয়ে যাচ্ছে, বাহ বাহ রে বাহ। দেখো কি সুন্দর লাগছে, আর মেঘটা কি সুন্দরভাবে যাচ্ছে, দেখো কি সুন্দরভাবে যাচ্ছে, দেখো মেঘটা পাস করছে। দেখো মনে হচ্ছে আমরা ফারাক্কার কাছাকাছি কোথাও নয়, মনে হচ্ছে জুলুকে দাঁড়িয়ে রয়েছি। তো বন্ধুরা, এত সুন্দর জায়গাটা দেখে আর না দাঁড়িয়ে পারলাম না। আমরা ফারাক্কার থেকে আর 10 কিলোমিটার দূরে রয়েছি। এখানটায় এত সুন্দর লাগছে, তো ভাবলাম একটু ড্রোনও ওড়ানো যাক। ওদিকে সানরাইজ হচ্ছে, আমরা এখানে ড্রোন রেডি করছি। তো এখন ড্রোনটাকে ফ্লাই করাই। অনেক, ওরে বাবা, এ তো অনেক জ্যাম, তো অনেকটা জ্যাম হয়ে রয়েছে ফারাক্কা। অ্যাটলিস্ট আমরা ফারাক্কা এসে পৌঁছালাম সেই কালকে 11:30 থেকে আমরা বেরিয়েছি বাড়ির থেকে। এখন মোটামুটি ওই 6:30 মতো বাজে, হয়তো 6:30 মতোই বাজে। বাদিকে আমাদের ট্রেন লাইন আছে, আমরা মনে হয় না আজকে ট্রেন দেখতে পারবো, কারণ একটু আগে দেখলাম একটা ট্রেন অলরেডি বেরিয়ে গেছে, হয়তো দেখতে পাবো না। দেখা যাক সামনের পজিশনটা কী আছে। একটা মালগাড়ি যাচ্ছে। তোমাদের একটা ফারাক্কার ইনস্টা শট দেখাচ্ছি, যদিও জ্যামে লরি পেছন ছাড়া কিছুই দেখতে হবে না, তবুও দেখো, যদি ভালো লাগে অবশ্যই বলবে কেমন লাগলো তোমাদের। আমরা ধুলিয়ান থেকে আর 1-2 কিলোমিটার মতো দূরে রয়েছি। এখন ওয়েদারটা খুব সুন্দর হয়ে রয়েছে, খুব সুন্দর, না রোদ না বৃষ্টি, হালকা হালকা মেঘ হয়ে রয়েছে চারদিকে। এখন ঘড়ি কাঁটায় বেজে গেছে 7:30। আমরা মালদায় ইন করে গেছি, মালদা বাইপাসে, মালদায় নয়, কারণ মালদা টাউনটা হচ্ছে বাঁদিকে পড়ছে। আমরা বাইপাস ধরে সোজা বেরিয়ে যাচ্ছি। এখন আমাদের আসতে একটু বেশি টাইম লাগলো। এবার আমার একটুখানি ঘুম পাচ্ছে। দোকান পাওয়া গেছে, চলো এখানেই আমরা ব্রেকফাস্টটা আপাতত করে নিই, চাটা কিছু খেয়ে নেবো। সৌভিকে কি ঢিলা হয়ে গেছে দেখি, আরে লুকিং গ্লাস ঢিলা হয়ে গেছে। না, লুকিং গ্লাস কি রেঞ্জের থ্রুতে না অ্যালান কি সিস্টেম? অ্যালান কি না রেঞ্জ? এখানে ভেতরে দোকান টোকান থাকতে পারে, এই সব জায়গায় রেঞ্জ পেয়ে যাবে। তো লুকিং গ্লাসটা ঢিলা হয়ে গেছে, সৌভিকে এটাকে টাইট দিতে হবে, নাহলে অসুবিধা হবে। যাই হোক, আমরা এখান থেকে রেঞ্জের জোগাড় করে নেবো, বা লরির কারো কাছ থেকে নিয়ে নেবো, লরির ড্রাইভার বা কারো কাছ থেকে রেঞ্জ তো পেয়েই যাবো। ঠিক আছে, চলো বন্ধুরা, আমরা ব্রেকফাস্ট করে তোমাদের সাথে দেখা হচ্ছে আবার। আমরা যেখানে ব্রেকফাস্ট করবো বলে দাঁড়িয়েছিলাম, সেই জায়গাটায় কিছুই খাবার ছিল না, শুধু চা খেয়ে বেরিয়ে আসতে হয় আমাদের। তো আমরা আরেকটা হোটেল খুঁজে পেয়েছি, এখানে ব্রেকফাস্ট করার জন্য ঢুকছি এবার। গণেশ হোটেল বলে, জানি না এটা খুলেছে কি না, যদি খুলে থাকে তো এখানেই আমরা ব্রেকফাস্টটা সেরে নেব।
আশা করি খোলাই থাকবে। আমাদের এখন ব্রেকফাস্ট চলে এসছে। এখানে আছে আলুর পরোটা, দহি, চাটনি, ডিম তড়কা। তো খুব সুন্দর, খাবারটা দেখে খুব ভালো লাগছে। সবই খাবারটা দেখে কেমন লাগছে? খেতে ইচ্ছা করছে, ঝাঁপিয়ে পড়তে ইচ্ছা তো করছে তো। এইটা খাওয়ার পর যেন ঘুমটা কেটে যায়, এটাই আমরা প্রার্থনা করছি, তাই তো? আধ ঘন্টা একটু রেস্ট নেবো আমরা, তারপর যা করা করবো। সৌভিকের চোখ দেখো, আমরা এখানে 1 ঘন্টা ধরে এখন ঘুমাচ্ছি, এর চোখটা শুধু দেখো, শুধু ঘুম দেখো। আমিও ঘুমিয়ে নিয়েছি, একদম ফ্রেশ হয়ে গেছি, কারণ প্রচুর ঘুম পাচ্ছিল আমাদের রাস্তায়। তাহলে এবার আমরা কি কতক্ষণে পৌঁছাচ্ছি? 3 ঘন্টা পৌঁছে যাচ্ছি শিলিগুড়ি আরামসে। এখন আমরা গাজলে আছি, একদম পুরো ফ্রেশ হয়ে গেছি। আমরা এখন গণেশ হোটেল থেকে বেরোচ্ছি। দাদা আসছি, তাহলে আবার দেখা হবে, খুব ভালো লাগলো। ওকে ওকে ওকে, আপনার যে রেস্ট করতে দিলেন তার জন্য খুব ভালো লাগলো, থ্যাংক ইউ। চলো সৌভিক, সৌভিক তো সবচেয়ে ভালো ঘুমিয়েছে, এবার 200-তে টানবো বলছে সৌভিক। বলছে সৌভিক এখন বলছে যে গাড়ি পৌঁছাবে না পৌঁছাবে, আমি পৌঁছে যাবো শিলিগুড়ি 2 ঘন্টায়। তো চলো বন্ধুরা, আমরা আবার জার্নি শুরু করছি। আমরা এখন রায়গঞ্জ বাইপাসে ঢুকে গেছি, দুদিকে সবুজ খেতে ভর্তি, কি সুন্দর লাগছে দেখো। এখান থেকে ডালখোলা আর 50 কিলোমিটার দেখাচ্ছে, শিলিগুড়ি 180 কিলোমিটার। চলো তোমাদের সাথে আবার নতুন আপডেটে নিয়ে দেখা হচ্ছে, ততক্ষণ তোমরা ইনস্টার শটটাকে এনজয় করতে থাকো। আমার বৃষ্টি এখন খাবার খাবে, আমরাও ব্রেকফাস্ট করছি, ওকে ব্রেকফাস্ট করাতে হবে। তো ব্রেকফাস্ট করাতে নিয়ে যাচ্ছি, দেখা যাক কত টাকার ব্রেকফাস্ট করে। এখন আমাদের বৃষ্ট 1064 টাকার ব্রেকফাস্ট করলো, 1064 টাকার ব্রেকফাস্ট করলো একা, এক্সপেন্সিভ ব্রেকফাস্ট। আমরা এখন ডালখোলার কাছে চলে এসেছি, এখান থেকে আমাদের ডান দিক নিয়ে নিতে হবে। আমরা এখান থেকে ডান দিক নিয়ে কিছুটা এগিয়ে গেলেই, ব্রিজটা শেষ হলেই আমরা আবার হাইওয়ে পেয়ে যাব। এখনও পর্যন্ত যেটা দেখতে পাচ্ছি 470 কিলোমিটার আমরা চালিয়ে ফেলেছি, 10,440 কিলোমিটার রান করে গেছে। তো এটা দেখেও খুব ভালো লাগছে, ফার্স্ট মাইলস্টোন ক্রস করে ফেলেছে আমার নতুন KTM 390 অ্যাডভেঞ্চার এস। ওয়াও ওয়াও, দিস ইজ দ্য প্রাউড মোমেন্ট ফর মি। মাত্র 4 মাসের মধ্যে আমরা 10,000 কিলোমিটার রান করেই ফেলেছি। এই দেখো হঠাৎ করে উইদাউট এনি সিগন্যাল পুরো একদম ডান দিক থেকে বাঁ দিকে চলে এলো। পেছনে কোনো গাড়ি আছে মনেই করে না এরা। আমরা ইসলামপুর বাইপাসটা নিয়ে নেব, তোমরা ভুলেও এদিকে ঢুকো না, কারণ এইটা সিটির মধ্যে দিয়ে তো জ্যাম হয় বেশি। এই রাস্তাটা একটু ঘুর হয় বেশি, কিন্তু তাও ঠিক আছে, কারণ পুরো রাস্তাটা খালি থাকে। তোমরা ইসলামপুর বাইপাসে ইনস্টার শটটা এনজয় করো, আর অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে কেমন লাগছে তোমাদের। এই আমাদের ইসলামপুর বাইপাস এখানে এন্ড হলো। আমরা এখন সোজা রামগঞ্জের দিকে এগিয়ে যাব। এই যে বাঁদিকের যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এটা ইসলামপুর সিটির দিকে ঢুকে যাচ্ছে। ওই রাস্তাটা এখানে আবার কানেক্ট করছিল, যেটা পেছন দিকে দেখালাম ওই রাস্তাটা এখানে এসে কানেক্ট করে। একটা জিনিস না দেখিয়ে পারলাম না,
আমি লাস্ট 8 মান্থে এইটা নিয়ে নিয়ার অ্যাবাউট 26 টাইম আসছি নর্থ বেঙ্গলে, মানে রামগঞ্জ ক্রস করে জাস্ট চোপড়াতে দাঁড়িয়ে রয়েছি। ওইখান থেকে পাহাড়ের ভিউ দেখা যাচ্ছে, তার মানে বুঝতে পারছি পাহাড় কত ক্লিয়ার আজকে। আজ পর্যন্ত আমি দেখতে পাইনি এরকমভাবে পাহাড়ের ভিউ জানি না ক্যামেরা কতটা দেখা যাচ্ছে ক্যামেরাতে, তো দেখো পুরো পাহাড়ের রেঞ্জটা এখান থেকে দেখা যাচ্ছে। এইটাই ফার্স্ট টাইম দেখলাম, ফার্স্ট টাইম মানে পাহাড় পুরো ক্লিয়ার, একদম ক্লিয়ার। তুমি এসছো এতবার, কোনো দিন এখান থেকে পাহাড় দেখতে পেয়েছো? মানে বুঝতে পারছো পাহাড় কত ক্লিয়ার আছে। বাঁদিকে পুরো পাহাড় দেখা যাচ্ছে, পুরো রেঞ্জটা দেখা যাচ্ছে পুরো। আমরা এখন সামনেও দেখতে পাবো, জাস্ট এই মোড়টা ঘুরে গেলেই। এইদিকে চা বাগান শুরু হয়ে গেছে, বাগডোগরা প্রায় কাছাকাছি আমরা। পাহাড় আর কয়েক মুহূর্তে দূরে ওই দেখো পাহাড় দেখা যাচ্ছে, ওই যে পাহাড়, ওয়াও। এইবার পাহাড়ে এসে নিজেকে খুব লাকি মনে হচ্ছে, মানে এত দূর থেকে পাহাড়টা দেখতে পাচ্ছি না, এটার জন্য লাকি মনে হচ্ছে নিজেকে। তো বন্ধুরা, আমরা এদিকে রাস্তাটা ধরবো, কারণ ফুলবাড়িটা আমরা যাব না, এদিক দিয়ে সোজা সিকিম ঢুকবো আমরা। আমরা এবার এখান থেকে ডান দিক নিয়ে নেব শিলিগুড়ির দিকে। রাস্তায় জ্যাম থাকিস না, তাহলেই হবে। রাস্তাটাই সোজা গিয়ে সেবক রোডের সাথেই মিলছে। আমার বেশটা এখন লাঞ্চ করতে চলে এসছে, দেখা যাক কত টাকার লাঞ্চ করে। খুব এক্সপেন্সিভ লাঞ্চ হবে, হ্যাঁ ফুল হবে। তো ব্রেকফাস্টের থেকে লাঞ্চের বিলই কমই এসছে, যেহেতু ব্রেকফাস্টের বিলটা বেশি এসে গেছিলো। 670 টাকার বিল হলো। আমরা এখন গ্যাংটক থেকে 120 কিলোমিটার দূরে রয়েছি। এখানে একটা সমস্যা হয়ে গেছে, এখনই দেখলাম যে হচ্ছে আমার টায়ারের রিম যেটা আছে সেই রিমটা এখান থেকে বেন্ড হয়ে গেছে, জানি না কোন গর্তে পড়েছে কে জানে, তো বেন্ড হয়ে গেছে। দেখা যাক এটা কি হয়। তো বন্ধুরা, আমরা অনেক জ্যাম পেরিয়ে এখন সেবকের জঙ্গলের রাস্তা দিয়ে ক্রস করছি। কি সুন্দর ঘন জঙ্গল লাগছে, কারণ বর্ষাকালে এই জঙ্গলের মজাটাই আলাদা লাগে। পুরো গ্রিনে ভরে গেছে একদম চারদিকটা, কি সুন্দর লাগছে দেখো। আলটিমেটলি আমরা বিকাল 4টের দিকে হবে হয়তো, কারণ মিটার কাজ করছে না, দেখতে পাচ্ছি না। সেবকে এন্ট্রি করলাম, এখনও ডেস্টিনেশন অনেক দূর আছে, আমাদের যেতে হবে সেই রাভাংলা। না, রাভাংলা তো আজকে যাচ্ছি না আমরা, আমাদের সেই যেতে হবে তেমি। তো বন্ধুরা, তোমাদের জন্য একটা ইনস্টা শট দিলাম, তোমরা দেখো, অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে তোমাদের কেমন লাগলো। উঁচু উঁচু পাহাড়, শুধু ঠান্ডাটা লাগা শুরু হয়ে যাক বাস। হ্যাঁ, জ্যাম আছে, একদম জ্যাম আছে। ভাবলাম এখানে জ্যামটা নাও থাকতে পারে। এদিকে কি সুন্দর লাগছে দেখো। না, মনে হচ্ছে জ্যাম না, না আছে আছে আছে, জ্যামটা আছে, মানে হচ্ছে রেলগেট পড়েছে মনে হচ্ছে, তাই জন্য এতটা জ্যাম আছে। চলো আমরা সাইড দিয়ে এগিয়ে যাই, দেখা যাক কত দূর যেতে পারি। সেবা ব্রিজ আমরা চলে এসেছি, জানি না দেখা যাচ্ছে কি না। সোজা 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 আমরা সোজা বেরিয়ে যাবো এইদিকে লাভা। এখান থেকে প্রথমে দেখা যায় কালিম্পং 42 কিলোমিটার, রংপো 52 কিলোমিটার। আমাদের রংপো থেকেই চলে যেতে হবে তারকুর দিকে। চলো আমরা এখানে একটু দাঁড়াই, আমাদের সাথে দেখা করার জন্য দুজন রাইডার আসছে, তো তাদের সাথে একবার দেখা করে নিই, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো বন্ধুরা, আমরা লাঞ্চ করতে চলে এসেছি।
এখানে আমরা এখন খাওয়া দাওয়া করবো। আরেকজনও চলে এসছে। এখানে টোটাল 4 জন আমরা এসে গেছি। এখন দেখা যাক কে কোথায় যাবে। এরা বলছে বাড়ি চলে যাবে, কিন্তু আমরা তো যাবো তেমির দিকে। চলো আমরা লাঞ্চ করে নিতে, আবার তোমাদের সাথে কথা হচ্ছে। আজকে বেশি কিছু দেখাতে পারবো না, কারণ অন্ধকার হয়ে যাবে খুব তাড়াতাড়ি। অলরেডি 5টা বেজে গেছে। তো বন্ধুরা আমাদের লাঞ্চ চলে এসছে, মানে 6টার সময় লাঞ্চ বলবো না কি বলবো আমিও নিজে জানি না। তো এখন লাঞ্চ খাওয়া হবে সবাই মিলে। সৌভিকের তো খিদে পায়নি, সৌভিক ফোনে ব্যস্ত। একে বলা হচ্ছে যাওয়ার কথা, যাচ্ছে না। আর এ তো যাবে না বলেইছে। প্রথমে বলে যে কোথায় যাব, তারপর বললো যাবো না। তো আমরা এখন লাঞ্চ করে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। চলো ভাই, তাহলে এরা এখন শিলিগুড়ি বেরিয়ে যাবে আর আমরা যাবো পাহাড়ে। ভাই আমি ভাই ভাই না, এরা একটা এমন রাইডার, ব্লগ কম পাবা। বাকি যারা বছরে 2 দিন আসে বা 3 দিন আসে ওদের ব্লগ বেশি পাবে। এরা সপ্তাহে আসে, মানে এরা মানুষে না, মানুষের মধ্যে পড়ে। স্যাটারডে আসে, মোমো খায়, সানডে হালকা ফালকা ঘুরে আবার কলকাতা। আলাদা জোশ এটা, সব রাইডারের দ্বারা সম্ভব না এটা। থ্যাংক ইউ না, এই জোশটা কে কে তৈরি করেছে? এই ভদ্রলোক। আমার 3 দিন ছিল, ওটাকে 2 দিনে নিয়ে এসছো। আমি এটা দেখলাম যে কি হলো, আমার দরকার ছিল আমার মতো একটা পাগল, পেয়ে গেছি, পাগল হয়ে গেছে, কাজ শেষ। তো বন্ধুরা আমরা এখান থেকে খাওয়া দাওয়া করে এখন বেরোচ্ছি তেমির উদ্দেশ্যে। অন্ধকার হয়ে গেছে, প্রায় 7টা বাজে। দেখা যাক কটায় পৌঁছাই। মনে হচ্ছে পৌঁছাতে 11টা 12টা বাজবে। যদি তার আগে পৌঁছাই তো খুব ভালো। দেখা যাক। চলো তোমাদের সাথে আবার কথা হচ্ছে। এদের সাথে একটু টাটা বাই বাই করে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, সে এখান থেকে একটা রাস্তা বেরিয়ে যাচ্ছে। এই তিস্তা বাজার হয়ে দার্জিলিং চলে যাচ্ছে। আর আমরা এই দিকে কালিম্পংয়ের দিকে রোডটা ধরলাম, মানে এটা গিয়েই গ্যাংটকের দিকেই যাচ্ছে। তো আমরা এই রোড ধরেই আমরা যাব এখন। রাস্তায় প্রচুর ধুলো, প্রচুর জ্যাম, দেখতে পাচ্ছ কত গাড়ি পরপর আছে। এই দিক থেকে বাদিক নিয়ে নেবো, এখন অনেক যেতে হবে। তারপর রংপো আসবে অনেক। এই ডান দিক দিয়ে উঠে গেলে তোমরা কালিম্পং পৌঁছে যাবে। আমরা বাদিক নেব, যেহেতু সিকিমের দিকে যাচ্ছি। এদিক বাদিকটা হচ্ছে গ্যাংটক। তো আমরা এখানে একটু এসে দাঁড়ালাম। আর সৌভিক গাড়িতে পাথর বা কিছু একটা হিট করেছে। কিছু পেলে? ও এইদিকে দেখো কি সুন্দর লাগছে, এদিকটা কি সুন্দর লাগছে। সব বাড়িতে লাইট জ্বলছে, দারুণ লাগছে। চলো আমরা এখানটায় দাঁড়িয়েছি যখন, একবার দাঁড়াই। ছোটোখাটো অফরোডিংয়ে মজা নিতে নিতে আমরা যাচ্ছি এগিয়ে। সৌভিক তো দারুণভাবে এগিয়ে যাচ্ছে, কিন্তু ওখানটায় কাদা আছে। সৌভিক আস্তে আস্তে আস্তে। বাঁদিকে তিস্তা, জানি কিছুই দেখা যাচ্ছে না। পুরো রাস্তায় ধুলো, পুরো ডাস্ট জমে রয়েছে, মানে আমার ক্যামেরার লেন্সে। কি সুন্দর তিস্তাটা, জল অনেক বেড়ে গেছে। এটা সকালে দেখলে আরও ভালো করে বোঝা যেত। আজকে আমরা এই রুটটা দিয়ে যাচ্ছি, কিন্তু আমরা এই রুটটাতে ফিরবো না, কারণ আমরা নামবো অন্য দিক দিয়ে। সেটা তোমরা দেখতে থাকো, তখনই জানতে পারবে যে আমরা কোন দিক দিয়ে নামছি। আর আমরা ভেবেছিলাম যে আজকে সবাই মিলে একসাথে পাহাড়ে যাবো, কিন্তু পলাশ হঠাৎ করে লাস্ট ফিনিশিংয়ে চেঞ্জ করে ওর প্ল্যানটা, কারণ ওর বাড়িতে একটা ইস্যু হয়েছে। তো সেই জন্য রনিও ব্যাক করে যায়। নাহলে আমরা সবাই মিলে আজকে একসাথে থাকতে পারতাম, তেমনিতে খুব আনন্দ করতে পারতাম। তারপর কালকে আবার ঘুরতে বেরোতাম, কিন্তু সেটা আর হলো না। যাই হোক, তবুও ওরা যেতে পারেনি, বাট ওরা দেখা করার জন্য এত দূর আমাদের কাছে এসছে। ওদের বাড়ি হচ্ছে অ্যাকচুয়ালি রামগঞ্জে। এবার সিকিমে এন্ট্রি করব আমরা। এটা কোথায় যাচ্ছে? সিংথাম, গ্যাংটক নামছি, লাচেন। নদীর ফোর্স দেখো। তেমি জানে গেলে তেমি तारकू रावांगला हाँ सिंगथांग होके जाना पड़ेगा क्या? एक ब्रिज है, छोटा ब्रिज है। वो कहाँ से, मतलब इधर से लेफ्ट लेना पड़ेगा क्या? ओके। और ये नामची होके नहीं जाएगा तो? ठीक है। তো আমরা এই সিকিমে এন্ট্রি করে গেলাম। ওদিক দিয়ে গ্যাংটক বেরিয়ে যাচ্ছে। আমরা এই রাস্তাতে সোজা গিয়ে লেফটে নিয়ে নেব। রাস্তাটা এখনও আমার পুরো মুখস্থ, মানে পুরো মনে নেই,
যে লেফটে গিয়ে কোন দিকে আগে দেখা যাক। তবে নামচি হয়ে আমরা যাব না, আমরা সিংতাং হয়েই যাব। এখান থেকে আমরা সিংথাম যাব, সিংথাং থেকে নিচে যাব, তারপর আবার ওপরে উঠব। সামনে গিয়ে লেফট হ্যান্ড সাইডে যতদূর মনে আছে সিমথাম বাজারটা পড়বে, দিয়ে ওখান থেকে নিচের দিকে যেতে হবে, দিয়ে একটা ছোট্ট ব্রিজ আসবে, সেই ব্রিজটাকে ক্রস করব, ক্রস করে ওপরে যাব। ওইদিকে একটু আফিল রাস্তা আছে, সেই রাস্তা ক্রস করে মানে মোটামুটি 1.5 কিলোমিটার মতো ক্রস করার পর টেমির মেন রোডটা পাবো আমরা, হাইওয়েটা। মাই সিকিম মাই প্রাইড, ওয়াও দ্যাটস গ্রেট। পাহাড়ে কিছু কোড দারুণ দারুণ থাকে, বিহারের যেমন কোডগুলো থাকে খুব সুন্দর সুন্দর। কালকে যদি দেখতে পাই তোমাদের অবশ্যই দেখাবো। কি ক্রিয়েটিভিটি, लेवल ऑफ क्रिएटिविटी देखा जाए ওটার মধ্যে। भैया सिमथंग कितना दूर है? सिमथंग सिमथंग सीधा कितना किलोमीटर होगा? इतना नहीं, इधर इधर ही। ओके, थैंक यू থ্যাংক ইউ। সিমথাম বাজারে ঢুকে গেছি আমরা। সামনে গিয়ে আবার একটা বাদিক নিয়ে নিচের দিকে নামতে হবে, সেই বাদিকটা একবার জিজ্ঞাসা করে নিতে হবে। নিচের দিকে নেমে একটা পুল ক্রস করব, তারপর হচ্ছে আমরা ওপর দিকে উঠবো আবার। लेफ्ट वाला नीचे 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 নিচে রাস্তাটাই আছে। এবার সব অক্স লাইট আমি জ্বালাবো, কিচ্ছু করার নেই। এখান দিয়ে যেতে হবে, আমাদের একটা ব্রিজ ক্রস করতে হবে। এবার মনে পড়ে গেছে এখানে কিন্তু জায়গাটা খুব কাদা থাকবে, এটুকু আমি জানি। আগে বড় কাদা ছিল, একটা ওপরের রাস্তা একটা নিচের রাস্তা ছিল, একটা ব্রিজের রাস্তা ছিল। ব্রিজটা কোনটা? ওইটা মনে হচ্ছে ব্রিজ ব্রিজ ব্রিজ, হ্যাঁ ব্রিজটা এইটা। রাস্তা মনে পড়ে গেছে। এবার আমাদের ওপর দিকে উঠাবে। এই জায়গাটা খুব স্লিপারি জায়গা, অ্যাকচুয়ালি লোহার ওপর তো খুব স্লিপারি। বাবা নদীর স্রোত দেখো, তিস্তার স্রোত দেখো, অনেক বেড়ে গেছে অনেক বেড়ে গেছে। আমরা এইদিকে এত ওপর থেকে নোটিস করিনি, তাই এই রাস্তাটা পুরোপুরি কাদায় মক্ত একদম রাস্তা। আমরা চলছি ঘড়ি কাটায় মানে প্রায় 8টা 8:30 এরকম কিছু বেজে গেছে অলরেডি। আগে এই রাস্তাটা খুব খারাপ ছিল, যখন আমি প্রথমবার বাংলায় এসেছিলাম, তারপর এই রাস্তাটা ভালো হয়ে যায়। যখন লাস্ট 3 মাস আগে যখন আমি এসেছিলাম তখন কিন্তু ভালো হয়ে যায়। এপ্রিল মাসে এসেছিলাম আমি, 3 মাস নয় ঠিক, এপ্রিল মাসে এসেছিলাম। এপ্রিল মাসে ওই 13-14 তারিখ করে আমরা এসেছিলাম। এই পেট্রোল পাম্প থেকে পেট্রোলও নিয়েছিলাম, সেটা মনে আছে এখনও। ম্যাডডগ লাইটের পাওয়ার দেখতে পাচ্ছ, পুরো দিন বানিয়ে দিল, দিন। অন্ধকার রাস্তাকে দিন বানিয়ে দিল। লাইটের পাওয়ার সত্যিই খুব বেশি, দারুণ পাওয়ার। লাইটের থ্রো দেখো কত সুন্দর। উঠে গেলাম, মেন রোডে উঠে গেলাম, চলো। ওই দেখ পেছনে তাড়া করেছে, পেছনে তাড়া করেছে। ও এই রাস্তাটা সত্যি খুব সুন্দর সকালবেলা লাগে। এই দিকে দেখো পুরো পাহাড় আছে, আমি জানি না দেখা যাচ্ছে কি না, দেখা যাওয়া উচিতও নয়। এই দিকটা পুরো পাহাড় আছে। এইবার আবার সামনে গিয়ে আমাদের লেফট নিয়ে নিতে হবে, যখন হচ্ছে এই লেফট নয় কিন্তু, এটা না এটা না, সামনে গিয়ে একটা লেফট নিতে হবে। লেফট নিয়ে আমরা আবার ওপর দিকে উঠে যাবো। তো বন্ধুরা আমরা প্রায় হোটেলের কাছাকাছি বলবো না, এখনও ওই 15-18 কিলোমিটার মতো বাকি আছে। তো দেখা যাক কতক্ষণে পৌঁছায়, তোমাদের সব আপডেট দিচ্ছি, কীভাবে যাচ্ছি, কখন যাচ্ছি, কীভাবে পৌঁছাচ্ছি, সব আপডেট দিচ্ছি তোমাদের। তো এখানে রাস্তাটা বন্ধ, যেটা আমাদের হোমস্টেটা আমাদের ঠিক ওপরেই ছিল। তো এখন দেখি কি করা যায়। সোনাই সোহাগা, রাত বাজে 9টা, এখন বুঝতে পারছি না কী করব। ये मुनाल होम स्टे है क्या? मुझे दाराकत होम स्टे में हम लोग का बुकिंग था, लेकिन रास्ता बंद के वजह से उन्होंने आपका नाम लिया। ये बात करेंगे उनसे।
और एक रास्ता बोल रहा था उनके पास जाने के लिए घूम के कोई रास्ता है क्या? हाँ खराब है। हाँ ओके। बहुत दूर भी है। हाँ मतलब रावांगला होके जाना पड़ेगा क्या? नहीं नहीं इधर से ही जाना है, बहुत रफ रोड है वो, आपको मोटरसाइकिल। हाँ हाँ? तो रावांगला तो इधर से चला जाएंगे। हाँ, रावण और ये वाला रास्ता पूरा बंद है। पूरा बन रहा है ना। ओके, ऐसे जाने के लिए नहीं दे रहे। नहीं नहीं ये जो पूरा ब्लॉक है, गाड़ी इधर ही रखा हुआ है। ओके, तो पैदल जा रहे हैं क्या? मतलब जो लोग उधर जा रहे हैं। हाँ ओके पैदल नहीं, उधर ट्रांसशिप करके जाते हैं। उधर गाड़ी लगा हुआ आता है। ओके ओके। हेलो। हाँ भैया बोल रहे थे ये रास्ता तो खुलेगा ही नहीं। नहीं मतलब कल सुबह इधर आइए ना, तो कल सुबह आप दूसरे रास्ते से आइए, 40 मिनट लगेगा आपको। না दूसरा রাস্তা বলা হয় বহুত খারাপ है बोल रहा था। মোটামুটি 20 কিলোমিটার আরও ঘুরে যেতে হবে কারণ সামনের রাস্তাটা ব্লক আর রাস্তাটা নাকি খুবই বাজে আর খুবই অ্যাডভেঞ্চার হতে চলেছে। এখন ঘড়ির কাঁটায় বাজে 9:30, রাত্রি 9:30। তোমাদের পুরো জিনিসটা দেখাবো, ঠিক আছে? আমরা যাব পুরো গ্রামের ভেতর দিয়ে একটা রাস্তা যেখান থেকে কোনো গাড়ি যায় না নাকি, তো ওটা ঘুরে যেতে মোটামুটি টাইম লাগবে, যেটা উনি বললেন প্রায় 1 ঘন্টার কাছাকাছি। এখন সব অক্স লাইট জ্বলবে, কিচ্ছু করার নেই। সৌভিক আগে যাবে কারণ হচ্ছে ওর গাড়িটা ছোট আছে, আমার গাড়িতে লাগেজ বেশি আছে, তো তাই জন্য আমি পরে উঠবো যাতে ও আগে রাস্তাটা দেখে নিতে পারে। আমাদের এই ডান দিকটা ধরে যেতে হবে, রাস্তাটা শুধু দেখবে, গ্রামের রাস্তা, একদম ছোট রাস্তা, কোনো লোক নেই। হালকা একটু উঁচু মনে হচ্ছে, আমি জানি না, দেখতে পাচ্ছি না আমি ঠিক, সৌভিক দেখতে পাচ্ছে। আমি একটু পেছনে পেছনে থাকবো। আর এই টাইমে মিটার অফ যে কত বড় প্রবলেমেটিক, যে আমার গাড়ি কত নম্বর গিয়ারে চলছে, কারণ এখনকার দিনে অভ্যাস হয়ে গেছে বস, যে দেখে দেখে আমাদের যে মিটারে দেখবো আমরা আর মনে রাখতে পারি না। এই দেখো পুরো নুড়ি পাথরে ভর্তি রাস্তা, ফার্স্ট স্কিড করলো সামনের চাকাটা, কোনো রকমে ওটাকে হ্যান্ডেল করলাম। লুজ পাথরগুলোই হচ্ছে মেন প্রবলেমেটিক। আরেকটা জিনিস প্রবলেমেটিক, বাড়ির থেকে কুকুর এসে এসে ঘেউ ঘেউ করে বেরিয়ে আসতে আসতে, জানি না ক্যামেরাতে দেখা গেছে কি না। একটা জিনিস না থাকলে কোনো অসুবিধা হবে না, এইরকম রাস্তা থাকলে, আরও যদি আপহিল থাকে তাতেও অসুবিধা হবে না, সেটা হচ্ছে কাদা। কাদা থাকলে আমরা এখানে প্রবলেমে ফাঁসতে বাধ্য। এই জায়গাটা খুবই বাজে অবস্থা। ঘড়ির কাঁটায় কটা দেখা প্লিজ? 10:14, ঘড়ির কাঁটায় বাজে 10:14 এখন। এবার কিন্তু অফরটা একটু বাড়ছে, অনেকটা বেড়ে গেছে। এরকম বড় বড় পাথরও কিছু আছে রাস্তার মাঝখানে, যেটা দেখা যাচ্ছে না হয়তো ভিডিওতে। কালকে রাত 11:30 থেকে আমরা বাইক চালাচ্ছি উইদাউট এনি রেস্ট। তার মধ্যে এই রাত 10:14, পরের দিন স্যাটারডে 10:14-তে এই রকম অফরোড চলছে। রাস্তাটা কিন্তু আস্তে আস্তে অনেকটাই খারাপ হয়ে গেছে। উল্টে রাস্তাটা আরও বাজে হয়ে গেছে। কিছু হয়নি, পুরো গ্রামের রাস্তা, দেখে বুঝতে পারছো কি না জানি না, পুরো গ্রাম এটা, একদম অজপাড়াগা যাকে বলে, অজপাড়াগা মানে আমাদের এরিয়া যেমন অজপাড়াগা হয় সেই রকম। খুব কম বাড়ি, সামনে কাদা, সামনে কাদা, যেটার ভয় পাচ্ছিলাম কাদা সামনে। ওম নমঃ শিবায়, জয় বজরংবলী। দেখলে কুকুরটা কেমন করলো, জানি না দেখা গেছে কি না। আমরা প্রায় কিন্তু অনেকটাই ওপরে চলে এসেছি, ওই পাহাড়গুলোর লেভেলে চলে এসেছি, যেটা ওই পাহাড়গুলো দেখতে পাচ্ছিলাম, জানি দেখা যাবে না। हेलो।
हाँ भैया बोल रहे थे अन्नासम कुटीर तेमी होम स्टे उस साइड जाना होगा ना? हाँ उस साइड उस साइड हाँ ओके 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 आप रोड तक पहुंच जाएंगे। हाँ हाँ रोड ठीक तक ठीक पहुंच जाएंगे, ठीक है ठीक है ठीक है लेफ्ट लेके सीधा आना है। ठीक है ठीक है 2 आदमी मिला है मुझे हम लोग को हम बात कर लेंगे एक बार ठीक है। अच्छा अच्छा ठीक। एक सेकंड। कहाँ से हो? कलकत्ता। कलकत्ता। अरे यार आप लोग 2 ही लोग हो? हाँ 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 ये तो कौन सा ये तो 390 390 नया वाला। KTM। हाँ 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 ना ना आज आज आए भैया आज आए लेकिन मेरा राह बांग्ला 2 बार हो गया है नामची भी हो गया। आप स्माइल्स ऑन माइल्स में जाएंगे सब वीडियो मिलेगा आपको। बढ़िया बढ़िया। पेस कौन सा है ना ये बात ऑर्गेनाइज करता है। ओके कितनी बार होता है? वो कहाँ पे होता है? वो तुम्हारा नागालैंड में होता है। नागालैंड में। NRM ये स्टेट का है 8 स्टेट बनाता है। ओके इस बार अरुणाचल का बारी है। ओके ओके 7th अरुणाचल प्रदेश का कब हो रहा है वो चीज़? वो नवंबर में हो रहा है। नवंबर में। और अच्छा आपका कौन सा ये में ईयर में हो रहा है। नवंबर में 24 24 में। हाँ और ओके अगले साल ना कौन सा जगह पे हो रहा है? दिरांग। अरुणाचल के सराउंडिंग कहाँ हो रहा है? ओके ओके लेकिन अगला आप इसमें फॉलो करो मुझे एक बार मैसेज करो कहाँ पे हो रहा है एक बार बोलना। अगला साल NRM सिक्किम में हो रहा है। ओ तो हो गया घर में हो गया। ठीक है ठीक है फुटेज आना चाहिए। एकदम प्रमोट हाँ। करो हम लोगों का सिक्किम को। एकदम 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 भैया एकदम कलकत्ता कलकत्ता। आपको फॉलो किया है। फॉलो किए हो आपने? ओके थैंक यू अभी किया ना ठीक है मैं होम स्टे जाके कर दूंगा ठीक। गिव-अवे होना चाहिए ना उसके लिए। हाँ हाँ कोलाबोरेशन हो जाएगा कोलाबोरेशन बन जाएगा ठीक है ओके एकदम एकदम एकदम। এখনো পর্যন্ত খুব সুন্দর সময় যাচ্ছে। এটাই তো ভাল লাগে লোকাল লোকদের সাথে গল্প করা তাদের সাথে কথা বলা নতুন নতুন জিনিস জানা। NRPM বলে কিছু একটা বললো আমি এক্স্যাক্ট নামটা ভুলে গেলাম যেটা অরুণাচলে হবে নেক্সট ইয়ার সিকিমে হবে ওটা নিয়ে আমি একবার স্টাডি করব ওটা কি আছে এই স্টেট কিছু একটা বলছিল ওটা একবার স্টাডি করতে হবে আমায় জিনিসটা কী আছে। এখন আমরা মেন রোড পেয়ে গেছি তা ঘুরে এই দিকেই তো এই যে দারাক্ষেত হোমস্টে দারাক্ষেত হোমস্টে তাহলে পৌঁছে গেলাম তো বন্ধুরা অ্যাট লিস্ট আমরা দারাক্ষেত হোমস্টেতে পৌঁছে গেছি দেখা যাচ্ছে না জানি কালকে সকালে দেখিয়ে দেবো। আগে আমরা রুমে যাই ফ্রেশ হই এখন বাজে ঘড়ি কাটা কটা বাজে সৌভিক? 10:22 তাতেই চলে এসেছি 40 মিনিট বলেছিল না 1 ঘন্টা বলেছিল আমরা মানে 30 মিনিটে চলে এসেছি। ইয়ো আরে ভালো কাজ হলো এটা মজা এলো এটা সবচেয়ে বেশি মজা এলো। তোমাদের রুম কেমন সেটা দেখাচ্ছি রাতে ডিনার কি আছে সেটাও দেখাবো। এখনও এন্ড হয়নি ওয়েট জাস্ট ওয়েট। আমরা দারাক্ষেত হোমস্টেতে এন্ট্রি করে দিয়েছি আর আমাদের জন্য সেই পুরনো রুমটাই রাখা হয়েছে। চলো তোমাদের রুমটা দেখাচ্ছি। এটা আমাদের সেই রুম যেটাতে আমরা স্টে করেছিলাম আবার সেই রুমে চলে এসেছি পুরনো স্মৃতিকে রিকল করার জন্য আর অফরোড করে লাস্ট 40 মিনিট ধরে। তো তোমাদের সাথে দেখা হচ্ছে আমরা একটু ফ্রেশন আপ হয়ে যাই তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। এই জাস্ট আমরা ফ্রেশ হয়ে উঠলাম পুরো ঘর অগোছালো বানিয়ে দিয়েছি যেটা আমাদের কর্তব্য প্রথমে ঘরটাকে এসে অগোছালো বানানো। ওখানে এডিটিংয়ের কাজ চলছে এখানে হেলমেট মানে বিছানায় কোথায় শোবো আমরা জানি না আমরা মনে হয় নিচে শোবো। হেলমেট ওখানে পড়ে রয়েছে ড্রোন চার্জ হচ্ছে ওখানে মেডিসিনের বক্স এখানে আমাদের জামা প্যান্ট ওইদিকে সবই বসে রয়েছে ফুটেজগুলো চেক করছে দেখা যাক তারপর কী হয়। কালকে সকালে তো আমরা বেরাবো তোমাদের সাথে আবার দেখা হচ্ছে কালকে।